सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। नमस्कार। তন্ত্র শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন তান্ত্রিক মাতা অপরাজিতা ভৈরবী, যিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণ কার্যে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যার তন্ত্র সাধনার মাহাত্ম্য ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে বহু জায়গায়, যার নামটাই যথেষ্ট, অপরাজিতা ভৈরবী। আজকে অপরাজিতাদের মন্দিরে বহু ভক্তের সমাগম নিশ্চয়ই এমনি এমনি নয়, তারা উপকার পান এবং ছুটে ছুটে আসেন অপরাজিতা ভৈরবীর কাছে। আসুন আজকে এই তন্ত্র শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে স্বাগত জানাই অপরাজিতা ভৈরবীকে এবং দিদির কাছ থেকে শুনে নেব তন্ত্র শক্তি নিয়ে নানান ধরনের কথা। আমাদের অনেক অজানা কৌতূহল লুকিয়ে রয়েছে এই তন্ত্রের মধ্যে। তন্ত্র কি সত্যি কাজ করে? সত্যি তন্ত্র শক্তি কি এতটাই পাওয়ারফুল যার দ্বারা মানুষের উপকার করা সম্ভব হয়ে যায়? নানান রকম বিষয় নিয়ে আজকে আমরা দিদির কাছ থেকে শুনবো নানান রকম টোটকার কথা। এই যে টোটকা কি সত্যিই কাজ করে? আসুন সময় নষ্ট না করে আজকের এই তন্ত্র শক্তি সংক্রান্ত অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ অপরাজিতা ভৈরবীকে। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠান। জয় মা তারা। যে করে তারা তারা, দুঃখ তার তারায় তারা, জয় গুরু বাম তারা। দিদি, আমাদের এই অনুষ্ঠানটা তো মূলত পুরোটাই মানে তন্ত্র শক্তি নিয়ে। যেহেতু দিদি আপনি তন্ত্র সাধনা করেন এবং তন্ত্র সাধনার জন্য আজ বহু মানুষ আপনার কাছে আসে, তারা ফল পায় তাই আসে, ছুটে ছুটে আসে যে অপরাজিতাদের কাছে এলেই বুঝি সমস্ত সমস্যা দূরে চলে যাবে, এবং সেটা হয়ও। আমরা বহু জায়গায় দিদি শুনে থাকি যে টোটকাতে মানুষের খুব উপকার হয়। এই টোটকা জিনিসটা কি, বা টোটকা কি সত্যি কাজ করে? টোটকা এটা যদি একটু আমাদের বিশদে ব্যাখ্যা করে। আগে জানতে হবে টোটকা কি। টুকটাক থেকেই এসে টোটকা, গুরুমুখী বিদ্যা মেন কথা। মানে টোটকার প্রথমত মানে হলো গুরুমুখী বিদ্যা। গুরুদেব মুখ দিয়ে যা বলবেন সেটাই সিদ্ধ বাক্য। যদি গুরুদেব যদি তার সাধনা দ্বারা শক্তিকে সেইভাবে নিজের মধ্যে আবদ্ধ করে রাখতে পারে, তো গুরুদেব যা বলেন সেটাই হয় টোটকা। গুরুবাক্য সদা সত্য। সেরকমই যে আজকে আমার গুরুদেব আমাকে যেরকম কথা বলেছেন সেগুলো সব আমি নিজে আগে অ্যাপ্লাই করেছি। যে ছোট্ট একটা কথা বললো যে তুমি এইটা করো বা এই কাজটা করো না, এই কাজটা এইভাবে করতে হয়, এই মন্ত্রটা এইভাবে জপ করো, কোনো সমস্যা আসলে এই মন্ত্রটা জপ করো। তো তখন যখন গুরুদেব এভাবে বলতে বলতে যাক আমি এগুলো করতে থাকতাম। তবে এটা একদিন নয়, একটা মন্ত্র আমি একদিন জপ করলাম মানেই যে সেটা আমার সমস্যা মিটে গেল সেই মন্ত্র দ্বারা, তা নয়। গুরুদেব একটি নির্দিষ্ট নিয়ম বলে দিত, নির্দিষ্ট দিন সংখ্যা বলে দিত। সেইভাবে যখন করতে থাকলাম দেখলাম আস্তে আস্তে সেই সমস্যাটা মিটে এসছে। তা টোটকাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। যদি কোনো সদ্গুরু প্রকৃত সাধক একটি কোনো মন্ত্র দেয় সেটাই কিন্তু একটা টোটকা হিসেবে হয়। যে তোমার আজকে শরীর খারাপ, গুরুদেবকে গিয়ে বললাম গুরুদেব আজকে শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে তুমি এই মন্ত্রটা জপ করো, টানা 7 দিন জপ করো, দেখবে খুব ভালো থাকবে। টানা 31 দিন জপ করো, দেখবে খুব ভালো থাকবে। গুরুদেব আজকে যেন মানে দিনের পর দিন একটা সাধন পথে, যেহেতু আমি সাধন পথে রয়েছি তাই আমার সাধন পথে অনেক রকম বাধা বিঘ্ন আসে। তো গুরুদেব এই বাধা বিঘ্নটা আসছে, তো আমি কি করে এই বাধা থেকে আমি মুক্তি লাভ করব? তখন একটি সামান্য ছোট্ট একটা টোটকার মতনই একটা মন্ত্র বলে দিল যে তুমি প্রত্যহ এই মন্ত্রটা জপ করো, আস্তে আস্তে তোমার মধ্যে থেকে যা বাধা আসছে তোমার সম্মুখে সেগুলো কেটে যাবে।
তো গুরুদেব যখনই বলে দিল মানে এটা সিদ্ধ বাক্য হয়ে গেল। আর তখনই যদি কেউ, আমি কিংবা আমি যাদেরকে দিচ্ছি বা অন্য সব টোটকা যাদেরকে দেওয়া হচ্ছে, এখন অনেক টোটকা বেরিয়ে গেছে, বই কিনে কোনো কিছু বলাটা তো অনেক সোজা, কিন্তু গুরুমুখী বিদ্যা যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু অনেক পাওয়ারফুল। সেটা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন থেকে শুরু করতে হবে। নির্দিষ্ট 1 থেকে 31 দিন পর্যন্ত কোনো মন্ত্র আছে জপ করতে হবে, বা 1 থেকে 21 দিন পর্যন্ত ডেইলি যদি প্রত্যহ এইভাবে জপ করে, তখনই কিন্তু একটা মন্ত্র কার্যকারী হয়। শরীরের মধ্যে মন্ত্রটা তখন ভাইব্রেশন হতে থাকে, সারা শরীরে রক্তে মিশতে থাকে। তো টোটকা এই নয় যে বাজার থেকে কোনো বই কিনে এনে বা কোনো কিছু করে সেটা আমি দিয়ে দিলাম, তার হলে হলো, না হলে না হলো। আগে দেখতে হবে কোন ব্যক্তি মন্ত্রটি দিচ্ছেন বা বলছেন, তার পদ্ধতি কি, কিভাবে জপ করতে বলছেন, সেগুলো সবকিছু আগে দেখে নিতে হবে। অনেকে অনেক টোটকা করেও অনেক সমস্যায় পড়ে। যখন গুরুদেব মন্ত্রগুলো আমাকে দিত, তখন কিন্তু প্রত্যহ জপ করতে করতে দেখতাম আস্তে আস্তে যে বাধাগুলো আসছে সামনে, সে বাধাগুলো কাটতে থাকছে। আর সেই টোটকাগুলোই যখন আমি আমার ভক্তদের জন্য প্রদান করছি, অনেক ভক্ত এই টোটকা মানে এই মন্ত্রগুলো অ্যাপ্লাই করে মন্দিরে আসছে পরে, কিন্তু আগে তারা ভালো থাকছে, তারা উপকার থাকছে। কেন? এই মন্ত্রগুলো সিদ্ধ। সবসময় গুরু বাক্য সদা সত্য, এটা মানতে হবে। তখনই হবে যখন গুরুদেবের মধ্যে একটি অসীম শক্তি সঞ্চার থাকবে। আর মন্ত্রটি যেন একদম সঠিকভাবে সঠিক নিয়মে টানা যতদিন করতে বলবে, যতদিন, 1 থেকে 21 দিন হলে 21 দিনই সেটা জপ করতে হবে, 1 থেকে 7 দিন হলে 7 দিনই একই টাইমে, প্রত্যহ একই টাইমে জপ করতে হবে। তাহলে গিয়ে কিন্তু সেই মন্ত্রটা কিন্তু কার্যকারিত হয়। টোটকা এই নয় যে বাজার থেকে কিনে আনা বই থেকে একটা দুমদাম করে যা বললাম তাই হয়ে গেল। গুরুমুখী বিদ্যাটাই হলো টোটকা। গুরু যেটা শর্ট, একদম ছোট্ট একটি মন্ত্র, ছোট্ট একটি মন্ত্র, যেমন পড়াশোনার ক্ষেত্রে নীল সরস্বতী কবচ, সরস্বতী কবচ, অনেক অনেক রকমের অনেক কিছু, এত কিছুর দরকার হয় না। যদি একটি বীজ মন্ত্র জপ করা যায়, তাহলে প্রত্যহ আমাদের কিন্তু তাবিজ কবচ কিচ্ছু পড়তে হয় না। এইভাবে প্রচুর ভক্ত, প্রচুর স্টুডেন্ট ভালো আছে, একটি বীজ মন্ত্র। কিন্তু আগে তো সেই বীজ মন্ত্র যে বলছে তার মধ্যে তো থাকতে হবে তার একটা পজিটিভ শক্তি, যে সে যে বলছে তার মধ্যে কতটা পজিটিভনেস আছে সেটা আগে দেখতে হবে। সে মুখ দিয়ে যা বলবে তাই হয়ে যাবে। গুরু বামদেব যা বলতেন তাই হয়ে যেতেন, কেন সারাক্ষণ সে একই বুলি আওড়াচ্ছিল প্রত্যেকেই, সবাই। কেউ যদি প্রত্যেক দিন তা বলে আমি গুরু বামদেব, না, কখনোই আমি হতে পারবো না, ওনার নখের যজ্ঞ আমি না। কিন্তু প্রত্যেকটা মানুষ চাইলে কিন্তু নিজেকে একটা সর্বশক্তিমান করতে পারে। শরীরের মধ্যে মন্ত্রটাকে কিন্তু রক্তে সারা শরীরে মিশিয়ে দিতে পারে। যেমন একটা ইনজেকশন ফোটালে কিন্তু আমার পেটে ব্যথা হচ্ছে, কিন্তু দিচ্ছে ইনজেকশনটা হাতে, সেই ওষুধটা কিন্তু সারা শরীরে রক্তে শিরায় মিশে মিশে কিন্তু আমার পেটে ব্যথাটা কমছে, আমার শারীরিক অসুস্থতা কিন্তু ঠিক হতে থাকছে। সেরকমই একটা মন্ত্র যদি প্রত্যহ কেউ জপ করে, তাহলে তার পা থেকে মাথা অবধি সারা শরীরে রক্তে শিরায় শিরায় যখন মিশে যাবে, তখন কিন্তু সে যেটা ভাববে, যেটা করবে, সেটাই কিন্তু হবে। টোটকা এরকমই। টোটকা বাজার থেকে কিনে দেওয়ার জিনিস নয় যে দুমদাম করে যে কোনো একটা টোটকা বলে দিলাম, তেজপাতা, এইটা ওটা সেটা, বিভিন্ন রকম কিছু। বহু ভক্ত আমার দেওয়া টোটকাতে ভালো আছেন এবং তারা উপকৃত, তারা মন্দিরে আসে টোটকাটাকে আগে করে। আর এইটা অনেকেই আছে যে না করে অনেক কিছু বলে, করেই পাওয়া যায় কৃপা, করেই পাওয়া যায়। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তুমি যদি না করে 7 দিন করছো, ধরে 7 দিন করলাম কিছু হলো না, না, নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময়, একই সময় বসেই কিন্তু ওই মন্ত্রটি জপ করলে, আমি বলবো 100তে
99% মন্ত্রটি কিন্তু কার্যকারী হবে। যেমন আপনারাও মানুষ, আমিও সেরকম মানুষ। যদি আমার দ্বারা কোনো মন্ত্র দ্বারা যদি মানুষ ভালো থাকতে পারে, উপকৃত হতে পারে, তাহলে আপনিও সেই মন্ত্রটি যদি জপ করেন প্রত্যহ একই টাইমে, আপনিও পারেন, আপনারাও পারেন আপনাদের নিজের সমস্যাগুলো মেটাতে। অনেক মানুষ আছে অর্থের অভাবে আসতে পারে না, কোনো কিছু করে উঠতে পারে না, তারা যদি আমার দেওয়াই মন্ত্রগুলো জপ করেন প্রত্যহ, যেই কয়দিন আমি করতে বলবো, আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন। এবং আমি জানি আপনারা উপকৃত হয়ে আমার মায়ের মন্দিরে এসে মাকে একবার দর্শন করবেন। যারা মনে করছেন অপরাজিতা ভৈরবীর সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদের সমস্যাকে দূরে সরিয়ে আলোর পথে হাঁটবেন, নিজেদের জীবনটা সুন্দর করে গড়ে তুলবেন, উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন, শুধুমাত্র তাদের জন্যই দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 9123826890, 9123826890। এই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দিদিকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। দিদির মন্দির তো রয়েছে, আপনারা জানেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত আরো শুনবো দিদির কাছ থেকে। এবং অপরাজিতাদের ফেসবুক প্রোফাইল আপনারা দেখতে পারেন, সেখানে নাম অপরাজিতা ভৈরবী এই নামে দিদির ফেসবুক প্রোফাইল রয়েছে। এবং দিদির পেজ রয়েছে তান্ত্রিক মাতা অপরাজিতা নামে, ইউটিউব চ্যানেলও তাই, তান্ত্রিক মাতা অপরাজিতা। এবং যারা বিশদে এই দিদির মন্দির বা ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে চান, ওই যেটা বলছি বারবার যে আপনারা যারা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন সেই সমস্যাটাকে দূর করতে চান, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন 9123826890 এই ফোন নম্বরে। আবার চলে যাই দিদির কাছে। দিদি, এই যে আপনার মন্দির, সেই মন্দির সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন, যে মন্দির কোথায় বা কটা থেকে কটা খোলা থাকে এবং সেই মন্দিরে কি ধরনের ক্রিয়াকলাপ হয়ে থাকে, সেটা যদি আপনি আরো আরেকবার আমাদের বলেন। আমার মায়ের মন্দিরটি হলো কলকাতা আগরপাড়া লিচু বাগান, নিয়ার বিন্দু ভবনের কাছে, আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়ি। প্রত্যেক সোমবার, মঙ্গলবার, শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভক্তরা আসেন এবং অনেকটা সময়ও লাগে। অনেক ভক্ত বসে থাকে রাত্রি 8টা পর্যন্ত। একটু সময় নিয়ে, আমি বলবো প্রত্যেককে একটু সময় নিয়ে আসতে, কারণ একটা ভক্ত তার মনের অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আসে। সে তখন মনে করে কি মায়ের সামনে এসে, মা তারার সামনে বসে তার মনের যত যন্ত্রণা, যত কষ্ট উজাড় করে দিয়ে যায়। আমিও তাদের সঙ্গে অনেকটা সময় নিয়ে কথা বলি। যেমন ধরো, আমি তোমাদেরকে বলছি যে একজন ডক্টর, একটা ডক্টর যদি রোগীর সাথে মিশে যায়, খুব ভালোভাবে কথা বলে, রোগী যেন ওখানেই সুস্থ হয়ে গেছে মনে করে। আবার অনেক ডক্টর আছে খুব গাম্ভীর্য, রোগী ভালো করে বলতেই পারছে না যে তার কি সমস্যা, ভালো করে বলার আগেই ডাক্তার যেন ওষুধ লিখে দিল। দেখবে মনের মধ্যে একটা কেমন হতে থাকে, ভয়, আরো যেন ভয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তো আমার মায়ের মন্দিরে যত ভক্তরা আসে, একটু সময় নিয়ে আসে, আমি তাদেরকে সবসময় বলে দিই যে সময় নিয়ে আসবে। কারণ হলো তাদের সব কথা যদি আমি ভালো করে নাই শুনি, তো কি করে তাদের সমস্যাটা মিটবে? তাদের যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, চোখের জল যা আছে, আমি একটাই কথা বলি, তোমরা আমার মায়ের চরণে দিয়ে দাও। যত চিন্তা, যত দুশ্চিন্তা সব মাকে দিয়ে যাও, মায়ের থেকে তোমরা সুখ নিয়ে যাও। তাই সময় নিয়ে, অনেকে আসলে হয়তো একটু বিরক্ত হয়ে যায় যে এতক্ষণ বসতে হয়, তো তার আগে যে থাকে তখন সে মনে করে যে উফ, তাড়াতাড়ি যেন হয়ে গেলে খুব ভালো হয়, আমি গিয়ে বলবো। কখনো তোমাদেরকে বলবো এটা ভেবো না, তারও যেমন যন্ত্রণা আছে, সেও কিন্তু যন্ত্রণা নিয়ে এসছে। তো একটু সময় নিয়ে আসবে। রাত্রি 8টা-9টা পর্যন্ত মন্দিরে ভক্ত থাকে। তোমরা সবাই তোমাদের যত যন্ত্রণা সব আমার মা তারার চরণে সঁপে দিয়ে যাও। মা তারা তোমাদেরকে অনেক শান্তি দেবে। তোমরা আমার মন্দির থেকে বেরোলেই বুঝতে পারবে। এবং এখনো পর্যন্ত যেই ভক্তরা আসে, অনেক যন্ত্রণা নিয়ে আসে, কাঁদে, কিন্তু মন্দির থেকে যাওয়ার সময় বুকটা হালকা করে হাসি মুখে বেরো। এটা যে আমার কত বড় পাওনা
আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গতকাল মানে দুদিন আগে একটি ছেলে এসছিল, ছেলে বলবো না, একজন ভদ্রলোক এসছিল। তো গাল ভর্তি দাড়ি, পুরো পাগলের মতন, কিন্তু গান গায় ইউটিউব চ্যানেলে। যাই হোক, আমি বললাম তোমার এরকম দশা কেন? বলছে আমার সব শেষ হয়ে গেছে। আমি যে বেঁচে আছো কি করে, ফোনটা করলে কি করে? যদি শেষই হয়ে যাওয়ার থাকে তাহলে তো আজকে শ্মশানে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যেতে। তা এখনো তো বেঁচে আছো, মা তো এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, তার জন্য ফোনটা করে কিন্তু আমার কাছে আসতে পেরেছো। তাহলে নিজের হুলিয়াটা, নিজের আগে এই যে নোংরা যে শরীরটা, মানে দাড়ি ভর্তি, গাল ভর্তি দাড়ি, একটা পাগলের মতন মাথায় বড় চুল, এই সব জিনিসগুলোকে আগে নিজের থেকে সরাও। ছেলেটাকে বলাতে যাও শুনলো, আর ও যেহেতু গান গায়, আমি বললাম তুমি তাহলে আমার মাকে একটা গান গেয়ে শোনাও। ছেলেটি এসেছিল সোমবার দিনকে, তো কাঁদতে কাঁদতে গানটি গাইছিল, গাইতে আর পারলো না, চোখের জলেও চুপ হয়ে গেল। আমি যে ঠিক আছে, তোকে একটি ছোট্ট ক্রিয়া করতে বলা হয়েছিল 7 ঘাটের জল দ্বারা, আমি যে তুমি এটা নিয়ে আসো কালেক্ট করে। তো গতকাল মানে মঙ্গলবার দিন যখন ও আসলো, ওকে দেখে চেনাই যাচ্ছিল না, আর মুখে গাল ভর্তি দাড়ি নয়, গাল ভর্তি হাসি নিয়ে এসছে। আমার কাছে এটাই হচ্ছে সব থেকে পাওনা, যে একটা মানুষ অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আসে, তারা যে মন্দির থেকে বেরিয়ে বা বেরোনোর আগে যে এত হাসি মুখে বেরোয়, এবং পরবর্তী সময়ে তারা যখন হাসতে হাসতে মন্দিরে আসে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমার মা তারা জয় হোক, আমি এটা সবসময় বলি, সকলের মঙ্গল হোক, ভালো হোক। তো একটু সময় নিয়ে আসবে তোমরা। দিদি, আজকালকার দিনে মেয়েরা ঘরে বাইরে দুই জায়গাতেই পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, সমান তালেই বলা চলে। নারীরা শিক্ষিত হয়েছে আগের থেকে অনেক বেশি, অনেক এগিয়ে গেছে, কিন্তু তবুও মেয়েদের প্রতি অত্যাচারের কিন্তু সেই সমাপ্তিটা হচ্ছে না। মেয়েরা শিক্ষিত হয়েও অত্যাচারিত। কাজেই এইরকম কি কোনো টোটকা আছে যে যাতে মেয়েদের নির্যাতনটা একটু হলেও কম করা যায়? খুব ভালো একটি টোটকা আছে। এখনকার দিনে নারীরা তো সিঁদুর পরা ভুলেই গেছে। মঙ্গল গ্রহের প্রতীক হচ্ছে সিঁদুর, লাল। তো লাল সিঁদুরটাই কিন্তু নারীরা পরতে এখন ভুলে গেছে, তাই অত্যাচারিত বেশি হচ্ছে। আমাদের আগে মা ঠাকুমা দিদিমারা দেখতাম যে সকালবেলা স্নান করে একটি বড় লাল টিপ পরে সীতাভর্তি সিঁদুর দিয়ে আর পান খেয়ে রান্না হেসেলে আসতো। সংসারটাও কিন্তু অনেক সুখের ছিল, সন্তানও কিন্তু অনেক সুখে শান্তিতেও কিন্তু প্রসব করতো তাদের। আমাদের মতন এত সিজার হতো না, নার্সিং হোমে দৌড়াতে হতো না, হসপিটালে দৌড়াতে হতো না, এত আলট্রাসোনোগ্রাফিও করতে হতো না, সুখে প্রসব করতো সন্তান। তো এখন তো সন্তানও অনেক কষ্ট, অত্যাচারিত হচ্ছে, কারণ সিঁদুরটাই ভুলে গেছে নারীরা পড়তে। সিঁদুর পড়তে এখন নারীদের লজ্জা করে, ইস এত মডার্ন যুগে একটা সিঁদুর পরবো, থাক দরকার নেই, ঠোঁটে লিপস্টিক, জিন্স প্যান্ট বা চুড়িদার যা পরে বেরিয়ে যাচ্ছে, তাই অত্যাচারের ভাবটা বেশি বেড়ে গেছে। এটা তো কারোর দোষ নয়, নারীদেরই দোষ। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা বলবো, আগে নিজের মঙ্গল, যেমন বিয়ে হলে মা বাবা কিন্তু আগে শাখা পলা দেয় একটা নারীকে, সোনা দানা তো প্রচুর কোটি কোটি টাকার দেয়, কিন্তু শাখা পলাটা দেয়, আর স্বামী দেয় সিঁদুর। কারণ নারী শক্তিকে আরো বেশি শক্তিমান করার জন্য। মঙ্গল আমাদের, মঙ্গল গ্রহের প্রতীক হচ্ছে লাল, তাই লাল সিঁদুরটি যখন পড়বে না, তখন সেই নারীটা আগে নিজের রক্ষা, নিজের সবকিছু অশুভ শক্তি, মানুষের অত্যাচার থেকে কিন্তু রক্ষা পাবে। কারণ একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, দেখবে অনেকে অনেক টোন টিটকারি করে, অনেক কিছু করে, সেখানে যদি তার বাবা থাকে কিছু করতে পারে না। আবার একটি বউ যখন যায়, তখন যদি তার কপালে একটি সিঁদুর দেখে, যদি স্বামীও না থাকে, তাও কিন্তু একটা কথা বলতে ভয় লাগে, কেউ বলতে পারে না, যদি সে ভালো পথে চলে। তো সিঁদুর নিয়েই বলবো, তোমাদের প্রত্যেকেই বলো, প্রত্যেকে সিঁদুরটা অন্তত পরো, একটা অনেক বড় শক্তিমান এই জিনিসটি। সিঁদুরটি না, যেমন সিঁদুর নিয়ে এইভাবে পড়বে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো টোটকা, কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কিচ্ছু নয়।
সিঁদুরটাকে ঠিক হাতটা এইভাবে নেবে, আমাদের যে অনামিকা আঙ্গুল, অনামিকা আঙ্গুলের মধ্যে এই 6 কর, যেটা 6 করের মধ্যে আমাদের এই বৃদ্ধা আঙ্গুলটি রেখে সিঁদুরটি নিয়ে আয়না ছাড়া ঠিক এইভাবে পড়বে, পরে সীতার মধ্যে লাগাবে, আমাদের এই ব্রহ্ম তালুতে লাগিয়ে ঠিক এই মঙ্গলের স্থানে, দেখো আমার হাতেও আছে, মঙ্গলের স্থানে কিন্তু এখানে লাগিয়ে দেবে। তাহলে কি হলো, আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই মঙ্গল, আর এই মঙ্গলের স্থানটা কিন্তু শক্তিশালী হয়, তাতে নারীর ওপর অত্যাচারটা অনেক কমবে। আমি বিগত 1 বছর আগে এই টোটকাটি দিয়েছি, অনেক নারী করেছে, তারা আমাকে তার ফল বলেছে, দিদি আমি এখন অনেক ভালো আছি, কারণ যে অত্যাচার হচ্ছিল তার মধ্যে একটা নারীটার মধ্যে মানে যারা যারা করেছে একটা অদ্ভুত যেন শক্তি, লড়ার সাহস এসছে, যে সে অন্যায় না করে অত্যাচারিত হচ্ছে, কিন্তু তখন কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শক্তি সঞ্চার হয়। এই হাতের তালুতেই, মেয়েদের বা হাতের তালুতেই থাকে সর্বশক্তি। মা দুর্গাও কিন্তু এইভাবে বধ করেছিল অসুরকে, তাই আমাদের হাতের তালুতেই রয়েছে যত শক্তি। তাই নারীরা যদি একটু সিঁদুর পরে, নারীর মধ্যেই থাকে অনেক শক্তি। কারণ হলো একটি নারী কিন্তু একটি পুরুষকে জন্ম দেয়, আবার একটি নারী কিন্তু আরেকটি নারীকে দেয়। তাই নারী কেন নির্যাতনী হবে সব সময়? নারীদের মতন এত শক্তি, কারণ আমরা সৃষ্টি, নারীরা সৃষ্টি করে, তাই শক্তিটা সব থেকে বেশি নারী। একটু সিঁদুরটা পরো, তোমরা দেখবে তোমরা অনেক ভালো থাকবে। অনেকের যোগ্যতা থাকার সত্ত্বেও সেই আন্দাজে সে চাকরি পায় না, বা তার যে স্বপ্ন সেই স্বপ্ন সে পূরণ করতে পারে না, নানান রকম বাধা চলে আসে, যেটা হয়তো অনাকাঙ্ক্ষিত, আসার কথা ছিল না কিন্তু চলে আসছে। এই যে বাধা চলে আসে বলে মানুষের স্বপ্ন পূরণ হয় না, এই বাধা, এই খুচখাচ যে বাধা চলে আসে, এই বাধা কাটানোর জন্য কি কোনো টোটকা আছে? এই যে মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তার বিভিন্ন বাধা আসে, তার আশা আকাঙ্ক্ষিত ফল সে পায় না, তো একটি খুব ফলপ্রদ মন্ত্র, এই মন্ত্রটি যদি কেউ টানা 31 দিন নির্দিষ্ট একই টাইমে, সেটা রাত্রে হতে পারে, দিনে হতে পারে, নির্দিষ্ট একই টাইমে প্রত্যহ 108 বার করে, মানে 1 মালা, এরকম জপের মালা এইখান থেকে শুরু করে 1 মালা এইভাবে সামনের দিকে টানতে হবে, নিজের দিকে। এইভাবে যদি প্রত্যহ মন্ত্রটি জপ করে, সে বুঝতে পারবে যে তার কত বাধা বিঘ্ন সরে গেছে। মন্ত্রটি হলো ওং হ্রিং বলে বলে মহাবলে অসিদ্ধ সাধিনী স্বাহা। ওং হ্রিং বলে বলে মহাবলে অসিদ্ধ সাধিনী স্বাহা। ওং হ্রিং বলে বলে মহাবলে অসিদ্ধ সাধিনী স্বাহা। নির্দিষ্ট একই সময় টানা 31 দিন মন্ত্রটি জপ করতে হবে। জপ করলে তোমরা নিজেরাই বুঝবে কতটা ফলপ্রদ। না করে কিন্তু কেউ বলো না, একদিনও মিস করলে চলবে না। 31 দিন মানে 31 দিন। যদি রাত 12টায় বসো তো রাত 12টায় বসতে হবে, যদি দুপুর 11টা সকাল 11টায় বসো তাহলে সকাল 11টায়। চেষ্টা করবে সবসময় দুপুর 12টার আগে মন্ত্রগুলোকে করে ফেলার। অসংখ্য ধন্যবাদ অপরাজিতা দি, আপনাকে এত সুন্দর একটা তন্ত্র শক্তি সংক্রান্ত অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। সত্যি টোটকা যে এত ভালোভাবে কাজ করে সেটা হয়তো অনেকেরই অজানা ছিল। যারা মনে করছেন যে অপরাজিতা দির সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9123826890 এই ফোন নম্বরে। আজকের মতন অপরাজিতা দিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে নিয়ে ভালো থাকুন। আসছি, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বাম তারা।